জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের শাসনামলে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে দেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। স্থানীয় মুদ্রায় যা 28 লাখ কোটি টাকা। এই অর্থ গত 5 বছরে দেশের জাতীয় বাজেটের চেয়ে বেশি। আলোচ্য সময়ে প্রতি বছর পাচার হয়েছে $16 বিলিয়ন বা 1,80,000 কোটি টাকা। অর্থাৎ এই 15 বছরের পাচারের অর্থ দিয়েই 78টি পদ্মা সেতু করা সম্ভব হতো। অর্থনীতির অবস্থা মূল্যায়নে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে অর্থ পাচারের ব্যাপারে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্টের উদ্ধৃতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রোববার এই প্রতিবেদন জমা দিয়েছে শ্বেতপত্র সংক্রান্ত কমিটির প্রধান, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটি। এই প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংকিং খাত, বিদ্যুৎ জ্বালানি, উন্নয়ন প্রকল্প, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। 29টি প্রকল্পের মধ্যে 7টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখা গেছে যে প্রতিটিতেই অতিরিক্ত ব্যয় 10,000 কোটি টাকার বেশি। ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয়েছে। 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। আর এর 40% অর্থ আমলারা লুটপাট করেছেন। এই সময়ের মধ্যে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির 6%। এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট 3 গুণ করা সম্ভব হতো। বিদ্যুৎ উৎপাদনে $30 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। এর 10% অবৈধ লেনদেন ধরা হলে পরিমাণ হবে কমপক্ষে $3 বিলিয়ন। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ব্ল্যাক হোলের গভীরে চলে গেছে ব্যাংকিং খাত। খেলাপি ঋণ 6,75,000 কোটি টাকা। অর্থ পাচারে জড়িতদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর সুপারিশ করেছে কমিটিটি। রিপোর্ট প্রদান অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল। বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। এ প্রসঙ্গে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সমস্যাটি আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর। শ্বেতপত্রে উঠে এসেছে কিভাবে চামচা পুঁজিবাদ অলিগার্কদের জন্ম দিয়েছে। দেশের আর্থিক খাতের প্রকৃত অবস্থা মূল্যায়নে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে গেল 28 আগস্ট 11 সদস্য বিশিষ্ট শ্বেতপত্র প্রস্তুত কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটিকে যেসব বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে সেগুলো হলো সরকারি ব্যয় ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি, খাদ্য ব্যবস্থাপনা, জিডিপি প্রবৃদ্ধি, বহির্খাত যেমন আমদানি, রপ্তানি, রেমিডেন্স, এফডিআই, রিজার্ভ এবং বিদেশি ঋণ, এরপর ব্যাংকিং খাতের পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি, সরকারের ঋণ, পরিসংখ্যানের মান, বাণিজ্য, রাজস্ব, ব্যয়, মেগা প্রকল্প, ব্যবসার পরিবেশ, দারিদ্র্য ও সমতা, পুঁজিবাজার, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও জলবায়ু ইস্যু, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান। রোববার রিপোর্ট জমা দিয়েছে কমিটি। আগামী সোমবার সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে এসব বিষয়ের ব্যাখ্যা দেওয়া হবে। পলাশ খান, ভোরের কাগজ।